ইন কলা যদি কেউ বলে লাহু কলা মানে কলাল মুকিরু আর কি, মুকির যদি বলে লাহু আলাইয়া মালুন, তার জন্য আমার নিকট মাল রয়েছে, অর্থাৎ সে আমার কাছে মাল পাবে। ফাল মারজিউ ফিহি ইলা বয়ানিহি ইলাইহি, তখন মারজা হবে তার বয়ানের দিকে। সহজ কথা, সে কত টাকা পাবে এটা যেটা বলবে এটার দিকে মরজা অর্থাৎ প্রত্যাবর্তন করবে। ফাল মারজাউ ফিহি, সেক্ষেত্রে প্রত্যাবর্তনের স্থল হবে ইলা বয়ানিহি, তার বর্ণনার দিকে। ইলাইহি, ইলাইহি মানে ইলা মালিল মুকাররিয়া, ইলা মালিল মুকাররিয়া, মুকাররিয়া মানে যা স্বীকার করা হয়, মালে মুকাররির দিকে মর্জা হবে। ইকবালু কৌলুহু ফিল কলিল ওয়াল কাসির, সে কম বলুক বেশি বলুক এটা কি করা হবে, গ্রহণযোগ্য হবে। এখন ফাইন কলা লাহু আলাইয়া মালুন আজিমুন, আচ্ছা এটা তো হয়েছে। কেউ যদি বলে আমার কাছে অনেক টাকা পাবে, তাহলে বলা হচ্ছে কমপক্ষে কত রে, 200 দেরহাম, 200 দেরহাম। এটা ইখতলাফ আর কি, মাল ইখতলাফ। হ্যাঁ, আর ইমাম আজম বলতেছে না কত দেরহাম, 10 দেরহাম। যেহেতু 10 দেরহাম কাটলে চুরি করলে একজনের হাত কাটা হয়, তাহলে হাত এটা একটা অঙ্গ, শরীরের অঙ্গ, শরীরের অঙ্গ কাটা তখন জায়েজ হবে যখন বড় কোনো কি হয় রে, অপরাধ হয়। ছোট অপরাধের তো মানুষের একদম অঙ্গ একটা কেটে ফেলবে এমন না। তার মানে বোঝা যাচ্ছে 10 দেরহাম এটা একটা বড় অঙ্গের, এই মানে কি বড় একটা অঙ্কের সমান। এই জন্য ইমাম আজম বলতেছে কত রে, এই মালে আজিম বললে কমে 10 দেরহাম, আর সাহেবানের মতো হচ্ছে কত, 200 দেরহাম। লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন মিয়াতাই দিরহামিন। ফাইন কলা লাহু আলাইয়া দারাহিমু কাসিরাতুন, আজিম না বলে যদি কাসির বলে, আজির আর কাসিমের মধ্যে বেশ কম আছে। ইংরেজির মাছ এবং মেনি, ঠিক আছে না রে? মাছ হলে, মাছ হচ্ছে, মেনি হচ্ছে যেটা সংখ্যা অধিক তবে গণনাযোগ্য, হ্যাঁ কাউন্টেবল, এটাকে বলে মেনি। আর মাছ হচ্ছে যেটা অধিক তবে গণনার বাইরে, অসীম, এটাকে বলে ইংরেজিতে মাছ, ঠিক আছে না? ভুল বলছি নি কোনো? আচ্ছা, তাহলে এখানেও আজিমুন, আরেকটা হচ্ছে কাসিরাতুন। এই কাসিরাতুন মানে অধিক তবে এটা গণনা যায়, ঠিক আছে, মাদুদ অর্থাৎ যেটাকে গণনা করা যাবে। আর এই আজিম এটা হচ্ছে অত্যধিক, মানে যেটা গণনাতীত এবং বেশির উপর দালালত করে। লাহু আলাইয়া দারাহিমুন কাসিরাতুন লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন আশারাতি দারাহিম। ফাইন কলা দারাহিমু ফাহিয়া সালাসাতুন ইল্লা ইউবাইয়িনা আকসারা মিনহা। ক্লিয়ার? ওয়াইন কলা কাজা কাজা দিরহামান লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন আহাদি আশারা দিরহামান। খেয়াল করো তো, বলছে না কাজা কাজা দিরহামান, এত এত, তার মানে কমে 2 সংখ্যার উপর দালত করছে না বাবারা? তাহলে 2 সংখ্যা মানে যৌগিকের উপর দালত করতেছে, নবুঝে বাংলার। কারণ 0 থেকে 1 থেকে 10 পর্যন্ত এগুলো তো একক সংখ্যা, ওয়াহিদুল ইসনানে সালাসাবের আশারা পর্যন্ত, তাহলে এগুলোর জন্য কাজা বললে হয়ে যেত। এখন যখন কাজা কাজা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে কি রে, সংখ্যা যৌগিক আছে, মোরাক্কাব। তাহলে আমাদের মোরাক্কাবের সর্বনিম্ন কত, 11, ঠিক আছে? এই জন্য 11 থেকে শুরু। তাহলে কেউ যদি বলে ওয়াইন কলা কাজা কাজা দেরহামান, মুকির যদি বলে এত এত দেরহাম সে আমার উপর পাবে, তখন লাম ইউসাদ্দাক ফি আকাল্লি মিন আহাদা আশারা দিরহামান। কায়দা ক্লিয়ার? এগুলো সহজ কায়দা, ইয়া মানে নাহুবি কায়দাগুলা। ইউসাদ্দিক পড়িও না আবার, ইউসাদ্দিক হলে ফাইল কি ধরবা তোমরা, এগুলো খেয়াল করবা। কালকে থেকে এসে একজন আগে মানে কদ্দুরে ভারত পড়বা। ফাইন কলা লাহু আলাইয়া আও কেবালি ফাকাত আকাররা বিদাইনিন। এখন বলে যে কখন ঋণের বিষয়টা আসলে ধর্তব্য হবে, মানে তার উপর যে ঋণ ওয়াজিব, অর্থাৎ আমি যখন কোন শব্দ দিয়ে বললে আমার উপর জিনিসটা আবশ্যক হচ্ছে। ওই কেউ যদি আলাইয়া দিয়ে বলে অথবা কেবালি দিয়ে বলে, কেবাল কেবাল মানে দিক, পক্ষ, হ্যাঁ, তাহলে এই অথবা জানিবি অথবা কি রে, হ্যাঁ, ঠিক আছে, এগুলা দিয়ে বললে আপনার কি হবে, মানে এটা দ্বারা তার কাছে ঋণ আছে এটা বুঝতে হবে। আর বাংলাতে বললে আমরা বলি যে সে আমার কাছে এত টাকা পাবে, তার মানে আমার কাছে, ঠিক আছে, বা আমার নিকট, যেরকম একই কথা। তাহলে লাহু আলাইয়া আও কেবালি, কেউ যদি আলাইয়া অথবা কেবালি বলে, লাহু আলাইয়া আও কেবালি, এ কথাটা বলে ফাকাত আকাররা বিদায় নিন, তাহলে সে
যে কোনো একটা ঋণকে কি করে নিল, স্বীকার করে নিল, ইকরার করে নিল। তার মানে কেউ যদি লাহু আলাইয়া দিয়ে বলে অথবা কেবালি দিয়ে বলে, এরপরে যদি আদত উল্লেখ থাকুক অথবা না থাকুক, থাকলে তো আর বয়ান চাওয়া হচ্ছে না, আর না থাকলে আমরা ইতিপূর্বে পড়ে আসছি তার থেকে বয়ান চাওয়া হবে। কিরে পড়ছো না এটা? আদত যখন মজুল থাকে তার থেকে আদতের সংখ্যা বর্ণনা চাওয়া হবে, আর সে কতটুক বলতেছে। এমনি এতটুকের মাধ্যমে কোনো কিছু কি একরার সাব্যস্ত হয়ে যাবে, এটা বলতেছে। মানে লাহু আলাইয়া বা লিজাই, লাহুর জায়গার নাম বলতেও পারবা যার জন্য, লিজাইদিন আলাইয়া। ওই দিন কি ফাহিমের সাথে তুমি ছিলা, কল দিছে যে মিন কাবলুর কয়দা দিয়ে, তুই তোর তো মন্য আছে, মন্য ফরান্ন কায় দেবে তেরা মিন কবলু কিনলেই তেরা হরান হয়ে যাবে। ওদিক কি হ্যাঁ তুই নাও কুলিয়ে বলি জরুফে মাবনির কায় দেবে স্পষ্ট নাই, কবলু ডাইরেক্ট স্পষ্ট করে লেখা আছে, কবলু বাদু দিয়ে রে এটা মবনি আলা জম হবে যদি মাহাজুফে মানভি হয়। গরিবী দিন। আচ্ছা না ঠিক আছে, জিজ্ঞেস করছো এটা তো ভালো, তারপরেও এটা তো সহজ কায়দা, এটা বলতেছি যে আচ্ছা দেখো, ফাকাত আকাররা বিদায়নি ওয়া ইন কলা লাহু ইন্দি আও মাইয়া, অথবা যদি কেউ বলে লাহু ইন্দি তার জন্য আমার নিকট, অথবা লাহু মাইয়া তার জন্য আমার কাছে, আমরা বাংলাতে যেগুলো বলি আমার নিকট আমার, তো বলা হচ্ছে ফাহুয়া ইকরারুন বি আমানাতিন ফি ইয়াদিহি। দেখো শব্দের মাধ্যমে কি হচ্ছে, তাহলে এই দুই মাই এবং ইন্দি, কারণ ইন্দাটাওয়া পাবে যেটা বুঝায় না, ইন্দাটা তোমার কাছে আছে যেটা বুঝায়। মানে ইন্দি মানে কী রে, যেমন আমি যদি বলি ইন্দি মালুন, আমার কাছে মাল আছে, তার মানে আমার কাছে আছেটা বুঝাচ্ছি। আরেকটা হচ্ছে সে আমার কাছে ঋণ পাবে। ওই আলাইয়া যেটা শব্দ অথবা কেবালি যেটা শব্দ, কি বলছো বুঝছো, এগুলা আর ইন্দের মধ্যে বেশ কম আছে। আলাইয়া মানি এখানে পূর্বে ফেল মাহাজুব মানতে হবে, কি বলছি বুঝছো, প্রত্যেকটার পূর্বে ফেল মাহাজুব মানতে হবে। আলাইয়া এটা এলজামের অর্থ দেয়, কি বলছি বুঝছো, আর ইন্দাটা কিন্তু লাজেমের অর্থ দেয় না, পার্থক্য এই জায়গায়। যেমন আমরা বলি না আলাইকা আনতা হাসুল আল এলমা, তখন অর্থ কি, তোমাকে এলম অর্জন করা আবশ্যক তোমার। ওই তো ইসমে ফেলের মধ্যে বলছো না কি রে আলাইকা বা মানে আলজিম, তো মূলত আলাটা লাজেমের উপর দালালত করে। তাহলে লাজেমটা হয় দাইনের ক্ষেত্রে, মানে সে আমার কাছে ঋণটা পাবে। আর ইন্দাটা কিন্তু ওজুবের উপর আবশ্যক করে না, এটা তোমার কাছে আছে, এটা সাব্যস্ত করতেছে। দেখো শব্দর মানে তাহলে আলাইয়া এবং কেবালি, আর এটা হচ্ছে ইন্দি এবং মাই যদি বলে ফাহু একরারুন বি আমানাতিন ফি ইয়াদিহি, তাহলে সেটি হচ্ছে কি একরার, স্বীকারোক্তি, কিসের, আমানতের স্বীকারোক্তি। ফি ইয়াদি মানে ফি মিলকিহি, ফি তার মালিকানায় যে আমানতের টাকা আছে এটা স্বীকার করে নেওয়া উদ্দেশ্য। আচ্ছা, ওয়াইন ক্বালা লাহু রাজুলুন লি আলাইকা আলফু দিরহামিন সুম্মা ক্বালা আত্তাজিনহা আও ইনতাকিদহা আও আজিল্লিনিহা আজিল্লিহা আও কদ কদাইতুকাহা ফাহুয়া ইকরারুন। আচ্ছা, বলা হচ্ছে ওয়াইন ক্বালা লাহু রাজুলুন, কেউ যদি কোনো ব্যক্তিকে বলে, এখানে জমিরগুলো আমরা ওই পরিবেশের উপর ধরে নিতে হবে। ওয়াইন ক্বালা মানে মুকিরি, লাহু মানে মুকাররুন লাহু, ঠিক আছে। যদি মুকির স্বীকারকারী, যদি স্বীকার যার জন্য প্রদান করছে তাকে যদি কি বলে লি আলাইকা আলফুন, আমার জন্য তোমার কাছে, লি আলাইকা আলফু দিরহাম, অর্থাৎ আমি তোমার কাছে 1000 টাকা পাবো। কথা হচ্ছে সহজ বাংলা করলে এটা, ঠিক আছে না রে। লি মানে আমার জন্য, আলাইকা তোমার কাছে আছে, আলফু দিরহাম 1000 টাকা, তার মানে আমি তোমার কাছে 1000 টাকা পাবো। কেউ যদি কাউকে বলে, হ্যাঁ, তারপরে এখন এটা বলছে, এটা তো আমি ওকে বললাম, ওকে বলার পর সে কি বলতেছে ইত্তাজিনহা আও ইন তাকিদহা আও আজিল্লিহা আও কদ কাদাইতুকাহা। সে যদি বলে ইত্তাজিন,
ইত্তাজিন মানে হচ্ছে এমনি ওজন করা আর কি। ইত্তাজিন মানে কি রে? ওজন করা। অর্থাৎ তুমি সেটা ওজন করে নাও। ওজন করা মানে এখানে গণনা করা। কি রে? 1000 টাকা তো আর গণনা করবে না, ওজন করবে না, গণনা করবে। আও ইনতাকিদহা, আও ইনতাকাদা মানে গ্রহণ করা অথবা কি করা, তুমি সেটা গ্রহণ করো। আও আজিলনিহা, অথবা আমাকে সুযোগ দাও, আমাকে কি দাও? আজল মানে সময় দেওয়া আর কি। ওই বায়ে মুআজ্জাল, তোমরা পড়ছো না? বায়ে মুআজ্জালও আছে না, নগদ টাকা বিক্রি করলে বায়ে মুআজ্জাল, আর যদি বাকি টাকা বিক্রি করে হামজা দিয়ে মুআজ্জাল, হামজা দিয়ে। তো এখানে হামজা হলে আজল আর কি, সময় চাওয়া, আর আইন জিমলাম হলে আজল মানে তাড়াতাড়ি, মানে নগদানগদ আর কি। তো আজিলনিহা এটা হামজা দিয়ে যে মানে আমাকে সুযোগ দাও, সময় দাও, আইন দিয়ে না। আও কাদ কাদাই তুকাহা, অথচ সে বলতেছে আমি তো তোমাকে দিয়ে দিচ্ছি, আমি তো তোমাকে কদাই তু আমি পূর্ণ করলাম, কা তোমাকে, হা মানি ওই মালটা, দিরহামটা, ঠিক আছে। তার মানে সবগুলো কথা মোটামুটি একটা একরারের উপর। আমি বললাম, তুমি বলছো আচ্ছা একটু আমাকে সুযোগ দাও, একটু সময় দাও, হ্যাঁ, অথবা দিয়ে দিছি, এটাও বোঝাচ্ছে যে তার মানে সে ছিল। এবং পরবর্তীতে দিয়ে দেওয়ার পরে ওইতে হদ্দে ন দেওয়া, ও যে কোনো একটা প্রমাণ আনতে পারছে, আর প্রমাণ আনতে পারার পরেও যেহেতু বলছে আমি দিয়ে দিছি, তো ওই কথাটা দালত করতেছে আগের ঋণ ছিল। এটা হচ্ছে মোট কথা একরারটা, মানে একরারটা কখন আমরা দত্তব্য করব। ওয়ামান আকাররা বিদায়নিন মুআজ্জালিন, আর কেউ যদি মুআজ্জাল, দাইনে মুআজ্জাল মানে তুমি তো আমাকে 1 বছরের সময় দিছিলা, বা 1 মাসের সময় দিছিলা, বা 2 মাসের সময় দিছিলা, তো এরকম কোনো ঋণের যদি কেউ কী করে রে, একরার করে। ওয়াইন আকাররা বিদায়নিন মুআজ্জালিন, কেউ যদি দাইনে মুআজ্জালের একরার করে, ফাসাদ্দাকাহুল মুকাররু লাহু ফিদ্দাইন, এবং মুকাররু লাহুও যদি সেটাকে ঋণের ক্ষেত্রে যদি তসদিক করে নেয়, মানে তুমি যে সময়টা বলতেছো ঠিক আছে, আমি ওই সময় পর্যন্ত কি তোমাকে সময় দিছিলাম, অর্থাৎ যার জন্য ঋণ স্বীকার করতে সেও মেনে নিছে, হ্যাঁ তোমার বর্ণিত সময়টা ঠিক আছে। ওয়ামান আকাররা বিদায়নিন মুআজ্জালিন, কেউ যদি দাইনে মুআজ্জালের কথা কি করে, স্বীকার একরার করে, ফাসাদ্দাকাহুল মুকাররু লাহু, মুকাররু লাহুও তসদিক করে নিল ফিদ্দাইন, ঋণের ক্ষেত্রে, তবে ঋণ এটা পাবে, এটা স্বীকার করে নিল, তবে আজলটা স্বীকার করতেছে না, অর্থাৎ তোরা এত সময় দিই নাই, ও বলতেছে আমাকে 1 মাস দিছো বা 2 মাস দিছো, ওদের ঋণ দিছে তো এটা তো মেনে নিচ্ছে, কিন্তু আজল যেটা এটার মধ্যে অস্বীকার করতেছে। ওয়াকাযযাবাহু ফিল আজল, আজলের মধ্যে সময়ের মধ্যে কি করতেছে, অস্বীকার করতেছে। লাজিমাহু দাইনু হালান, তখন বলতেছে দাইন ফিলহাল দিতে হবে, কারণ উসুলের কায়দা হচ্ছে আল আসলু বারাআতু জিম্মা বা বারিয়ু জিম্মা, আসল হচ্ছে জিম্মা মুক্তি হওয়া, বুঝছো? এটা আমাদের হানাফিদের উসুল হচ্ছে জিম্মা মুক্তি হওয়া। এখন যেহেতু তুমিও স্বীকার করছো, অস্বীকার করছে, তার মানে ঋণ তো এটা নিচ্ছে, একরার নিশ্চিত হয়ে গেছে, তবে আজল নিয়ে যেহেতু কি হচ্ছে, ইখতিলাফ হচ্ছে, আর হচ্ছে যে কি জিম্মা মুক্ত হওয়া উসুল, এই জন্য ফিলহাল তার উপর কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে। না থাকলে ওর থেকে 2-1 দিন সময় চেয়ে নিবে, এটা হচ্ছে পরের কথা, কিন্তু কায়দা অনুযায়ী ওয়াজিব হয়ে যাবে। ওয়াকাযযাবাহু ফিল আজল লাজিমাহু দাইনু হালান, ফিলহাল এটা কি হয়ে যাবে, লাজম হয়ে যাবে। ওয়ায়ুস্তাহলাফুল মুকাররু লাহু ফিল আজল, ওয়ায়ুস্তাহলাফু, তবে যেহেতু ও একটা সময় বলতেছে, কে মুকিরে, ধরো আমাকে 2 মাস সময় দিছ, আর যে পাবে ও বলতেছে না দিই নাই, এমন অবস্থায় ওর কথাটা বাস্তবায়ন হবে, তবে ওর থেকে হলফ নিতে হবে। ও যে মুকির সে হলফ তালাশ করবে বা ইস্তেফাল, ঠিক আছে। উস্তাহলাফু, সে বলবে তুমি হলফ করে বলো, তুমি কসম করে বলো, তার থেকে হলফটা কি করা হবে, তালাশ করা হবে। ইস্তাহলাফুল মুকাররু লাহুকে হলফ তালাশ করো বা ফিল আজল, কিসের ব্যাপারে, সময়ের ব্যাপারে। ওয়ামান আকাররা বিদায়নিন, কেউ যদি ঋণ স্বীকার করে নেয়, ওয়াস্তাসনা মুত্তাসিলান বি ইকরারিহি সাহাল ইস্তিসনাউ ওয়া লাজিমাহুল বাকি সাওয়াউন ইস্তাসনাল আকাল্লা
আকাল্লু আউল আকসার ওয়াইন ইস্তাসনাল জামিউ লাজিমাহুল একরার ওয়া বাতালাল ইস্তেসনা ফাইন কওয়ালা লাহু আলাইয়া মিয়াতু দিরহামিন ইল্লা দিনারান আউ ইল্লা কাফিজা হিনতাতিন লাজিমাহু মিয়াতু দিরহামিন ইল্লা কিমাতা দিনার আউল কফিজ। ঠিক আছে, বলা হচ্ছে বাবা এখন আসতেছে আরেকটা বিষয়। এখন হচ্ছে অনেক সময় ইস্তেসনা দিয়ে বলেন আরবিতে কথা, ওদের ও আমার তো কোনো টাকা পাবে না, তবে 10 টাকা পাবে। ঠিক আছে, অর্থাৎ লাইসা লাহু আলাইয়া মালুন ইল্লা আশরাতা দারাইম, তাহলে ইস্তেসনার মাধ্যমে বলতেছে না, তো ইস্তেসনার মাধ্যমে বললে মুস্তাসনার উপর আমল হবে। ঠিক আছে না রে, কারণ মুস্তাসনা মিনহু যদি কি হয়, এখানে আমরা যেটা তো বলতেছি এটা এই মুস্তাসনা মুনকাতি, এটা বলতেছে যদি মুস্তাসনা মুত্তাসিল হয়, মানে যেটাকে তুমি ইস্তেসনা করতেছো সেটা মুস্তাসনা মিনুর মধ্যে যদি থাকে, তার মানে তখন এই ইয়াটা যুক্ত সাবেত হবে কোনটা, মুস্তাসনা মুত্তাসিলটা। এক কথা মুস্তাসনা মিনহুটা, মুস্তাসনা তো বাদ যাচ্ছে কাছে। ঠিক আছে, এই বুঝছো তো, 100 টাকার মধ্যে যদি ইস্তেসনা আমার 10 টাকা করে দাও, তার মানে তোমাকে কত দিতে হবে, 90 টাকা দিতে হবে, এটা আর কি, মানে মুস্তাসনাটা লাজেম হচ্ছে। ওমান আকাররা বিদায়নিন ওয়াস্তাসনা মুত্তাসিলান, কেউ হ্যাঁ শাইয়ান মুত্তাসিলান না, হ্যাঁ, এবং কেউ সে যদি শাইয়ে মুত্তাসিলকে কী করে রে ইস্তেসনা করে বি ইকরারিহি, তার ইকরারের মাধ্যমে সহাল ইস্তেসনাটা লাজিম হবে, ওয়া লাজিমাহুল বাকিটা লাজিম হবে। অর্থাৎ ইস্তেসনাটা সহি হবে, মানে ইস্তেসনার যেটা করতেছে ওটা বাদ যাবে, আর অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো কী হবে, লাজেম হবে। ও সাওয়াও, এখন বলতেছে ইস্তেসনা এটা কমের মধ্যেও অথবা কী রে বেশির মধ্যে হোক, এটা কি বরাবর, এক্ষেত্রে কোনো মানে উসুলের মধ্যে পার্থক্য হবে না। ইস্তেসনা মুস্তাসনা বাদে মুস্তাসনা মিনুর মধ্যে যা থাকে তা লাজেম হবে। ওয়াইন ইস্তাসনাল জামিয়া লাজিমাহুল একরার ওয়া বাতালাল ইস্তেসনা, এখন যদি পুরাটাই নফি করে, কি করে, পুরাটাকে নফি করে, মানে অর্থাৎ এই পূর্বে মুস্তাসনা যেটা বলে আবার পরে মুস্তাসনা মিনহু, দোনোটাকে যদি নফি করে দেয় তখন তার মধ্যে একরারটা কী হবে, সাব্যস্ত হবে। তো ইস্তেসনা বাদ, অর্থাৎ মেসালটা এভাবে আমাদের সামনে আসতেছে, লাহু আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামুন। ঠিক আছে, বলে হচ্ছে লাহু আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামুন ফাল মিয়াতু কুল্লুহা দারাহিম। আচ্ছা, এটার মেসাল দেয় নাই, লাস্টে কোনটা বলতেছে বাবা, ওয়াইন ইস্তেসনাল জামিউ লাজিমাউল একরার বাতালাল ইস্তেসনা লিয়ান্নাল ইস্তেসনাল জামি রুজুউন। ঠিক আছে, বলছে পুরাটাকে ইস্তেসনা করা মানে আবার আগের জায়গায় ফিরে আসা আর কি, অর্থাৎ সে আমার কাছে পাবে না, তবে 100ই পাবে, তার মানে 100 টাকা পাবে। অর্থাৎ পুরোটাকে যদি নফি করে ফেলে তখন মূলত ইসবাত হবে আর কি, নফি ইসবাতের মতো, তখন ইস্তেসনা বাদ, ওই যেটা সাব্যস্ত করতেছে এটাই সাব্যস্ত হবে। যেমন এখানে মেশাল দিছে তোমাদের কাছে, যারা সরাতে এটা আছে দেখো দিছে, যেমন লিয়ান্না ইস্তেসনাল জামিউ রুজুন ফালা ইউকবালু মিনহু কাদ বায়্যান্না যালিক ওয়াইন ইস্তেসনা বাদাল ইস্তেসনা, ইস্তেসনার পরে যদি আবার ইস্তেসনা করা হয় ফাল ইস্তেসনা আউয়ালু নফি ওয়াসানি ইজাবুন, যদি ডাবল ইস্তেসনা করা হয় প্রথমটা নফি হয়ে যাবে, দ্বিতীয়টা সাব্যস্ত হয়ে যাবে। যেমন কেউ যদি বলে লিফুলানিন আলাইয়া আশারাতুন, অমুক ফাওনাই দূর বেড়া, ওই এবার তোর বরাবর নিচে নিচ পৃষ্ঠা, ওয়াইন ইস্তেসনাল জামিউল আজিমাউল একরারের বরাবর কফিস্টে 397, তোমার লাই তো কম পড়াও না ধর বাংলা ওবু কেন তুই পরে দৌড়ি রাখ, পড়ানো শুরু না করবি না বাজি, কি তোর গাল দিম দে না, মানি জোরে কি হইবই বেশ মানি। দেখো
তাহলে লিয়ান্নাল এখানে বলতেছে বাবা ইস্তেসনা করার পর যদি আবার ইস্তেসনা করে তখন দ্বিতীয় ইস্তেসনাটা সাবেত হবে, প্রথমটা বাদ যাবে। যেমন দ্বিতীয় লাইনে বলতেছে লি ফুলানিন আলাইয়া আশরাতুন, অমুক আমার কাছে 10 পাবে, 10 টাকা। ইল্লাতি সাতান, তবে 9 ছাড়া। আবার বলতেছে ইল্লা সামানিয়াতান। আচ্ছা আচ্ছা, তাহলে দ্বিতীয়টা কি বলছে বাবা? দ্বিতীয়টা নফি হচ্ছে, প্রথমটা সাবেত। দ্বিতীয়টা ইসবাত হবে যে, হ্যাঁ দ্বিতীয়টা নফি না, প্রথমটা সাবেত হবে না। প্রথমটা সাবেত হবে, তার মানে 9 সাবেত হবে আর কি, 9 সাবেত হবে আর কি। ফাইন্নাহু ইয়ালজিমুহু তিসাতান, যে তার উপর 9 লাজেম হবে। লিয়ান্নাল ইস্তেসনাল আউয়াল নফিউন, কারণ প্রথম ইস্তেসনাটা হচ্ছে নফি। ফাকান্নাহু নফিয়া বিহিল একরার বিতিসাতিন ইয়াবকা ওয়াহিদুন। কি বলতেছে যে লি ফুলানিন আলাইয়া আশরাতুন ইল্লা তিসাতান ইল্লা সামানিয়াতান, বলা হচ্ছে ফাইন্নাহু ইয়ালজামুহু তিসাতুন, তার উপর 9 লাজেম হবে। কেন? লিয়ান্নাল ইস্তেসনাল আউয়াল, প্রথম ইস্তেসনাটা নফিউন, নফি, ঠিক আছে, ওই 9টা। ফাকান্নাহু নফিয়া বিহি, তো জিনিসটা এমন হলো যে নফিয়া বিহি, তার মাধ্যমে নফি করা হলো আল একরারু বিতিসাতিন, 9-এর একরারকে। ইয়াবকা ওয়াহিদুন, আমি যদি বলি লি ফুলানিন আলাইয়া, ও বাবা বুঝছি, লি ফুলানিন আলাইয়া আশরাতুন, 10 পাবে বাবা। এরপরে ইস্তেসনা করে ফেলছে কত? 9, এক থাকতেছে না। আবার পরে যখন ইল্লা দিয়ে 8 সাব্যস্ত করছে, তাহলে ইল্লা যখন ইস্তেসনা পরেরটা যখন সাব্যস্ত হবে, ইল্লার মাধ্যমে কত সাব্যস্ত হবে? 8। আগে আছে কত? 1, 9 সাব্যস্ত হবে। মতিউল্লাহ বুঝছো? প্রথমটা নফি হয়ে যাবে, দ্বিতীয়টা ইসবাত। তাহলে প্রথমটা যদি 9কে বাদ দিয়ে দাও, 10-এর মধ্যে থাকতেছে 1, তো দ্বিতীয়টা ইসবাত সাবেত করো, 8 সাবেত করো, 8 1 9। ওয়াইন ইস্তাসনাল জামিয়া লাজিমাহুল একরার, আর কেউ যদি কিরে বাবা পুরাটাকে যদি কি করে? নফি করে, ইস্তেসনা করে, তার একরারটা সাব্যস্ত হবে। ওয়াবাতাল আল ইস্তেসনা, ইস্তেসনা বাতিল হয়ে যাবে, অর্থাৎ পুরো টাকাটাই তার উপর ওয়াজিব হবে। ফাইন কলা, কেউ যদি বলে আলাইয়া লাহু আলাইয়া মিয়াতু দিরহামিন ইল্লা দিনারান, আগের মেথালগুলোর উদাহরণ দিচ্ছে কথাগুলোর। এখান থেকে ফাইন ইস্তেসনা জামিয়া লাজিমাহু, যদি আসতেছে, এটার মেসাল আসতেছে, যদি কেউ যদি পুরাটাকে কি করে? ইস্তেসনা করে দেয়, তাহলে লাজিমাহুল একরার, তখন একরারটা সাব্যস্ত হবে, লাজেম হয়ে যাবে। ওয়াবাতাল আল ইস্তেসনা বাতিল হয়ে যাবে, অর্থাৎ পুরাটা সব লাজেম হয়ে যাবে আর কি। পরে যেটা ইস্তেসনা করতেছে জামি, ওহিন ইস্তেসনাল জামি, যদি মেসালটা এভাবে বলা হয় আর কি, লাহু আলাইয়া মিয়াতু দারহামিন, তার জন্য সে আমার কাছে 100 দিরহাম পাবে, ঠিক আছে না? আবার বলতেছে ইল্লা মিয়াতা দারহাম, এখন আবার 100 দিরহামকে তুমি কি করে দিলা? নফি করে দিলা। তারপরে সে আমার কাছে 100 দিরহাম পাবে, তবে 100 দিরহাম ছাড়া। তো নফি করে আবার পুরোটাকে ইস্তেসনা করে দেওয়া হচ্ছে না। তো এখন কি হইলো? তখন নফি নফি ইসবাত, অর্থাৎ পুরোটা আবার সাব্যস্ত হবে, নফি নেই এখানে, পুরো ইস্তেসনাটা বাদ। অর্থাৎ বাক্যটা যদিও ইস্তেসনা, কিন্তু প্রথম বলতেছে আমার কাছে লাহু আলাইয়া মিয়াতু দারহামিন, সে আমার কাছে দিরহামিন, সে আমার কাছে 100 দিরহাম পাবে, আবার ইল্লা মিয়াতা দিরহামিন। আবার এখন তাহলে কি হইলো? পুরোটা নফি করে দিছি না? এটাকে বলতেছে ওয়াইন ইস্তাসনাল জামিয়া, পুরাটাকেই যদি কি করে ফেলো? ইস্তেসনা করে ফেলো, অর্থাৎ তখন একরারটা লাজেম হবে, ইস্তেসনাটা কি হবে? বাতিল হয়ে যাবে, তার মানে পুরোটাই সাব্যস্ত হয়ে যাবে, 100 টাকাই লাজেম হবে। ওয়াই ফাইন কলা লাহু আলাইয়া মিয়াতু দিরহামিন, সে আমার কাছে 100 দিরহাম পাবে, ইল্লা দিনারান, তবে 1 দিনার ছাড়া। আও ইল্লা কফিজা হিনতাতিন, অথবা 1 কফিস কি ছাড়া রে? গম ছাড়া। তাহলে লাজিমাহু দিরহামু ইল্লা কিমাতা দিনার আউল কফিস। তাহলে সহজ কথা, এই ভালো করে বুঝো,
ওই আমাদের মুস্তাসিল মুত্তাসিল দিয়ে পড়তেছি ওগুলোর মেসাল দিচ্ছে যে 100 টাকা তোমার কাছে পাবে, তুমি স্বীকার করতেছো, করে আবার এক দিনারকে কি করতেছো, তো এখন তুমি ইস্তেসনা করতেছো মুস্তাসনা এমন কাতি এটা দিনার দিরহাম মিল নাই, তাহলে তুমি ইস্তেসনা কিভাবে শুদ্ধ হবে, বলে যে হবে ওই এক দিনারের সমপরিমাণ মূল্য দিরহাম থেকে বাদ যাবে। ঠিক আছে না বাজি? ধরো এক দিনারের মূল্য যদি কি হয়, কথার কথা একটা সাপোজ ধরো 5,000 টাকা, বা কথার কথা ধরো আমরা আগের থেকে যেটা নফি মুস্তাসনা মিনহু দিলাম যে আমরা 15,000 টাকা বা 20,000 টাকা, তাহলে এক দিনার ওইদিকে 15,000 আর এদিকে এক দিনার, কিন্তু এক দিনার এটা কেটে ফেলবে 5,000 টাকা এক এটা, বুঝছো নি? অর্থাৎ মুস্তাসনা যদি মুত্তাসিল নাও থাকে তাহলেও ওই সম পরিমাণ অর্থ কেটে যাবে। লাহু আলাইয়া মিয়াতু দিরহামিন, সে আমার কাছে 100 দিরহাম পাবে, ইল্লা দিনার, তবে এক দিনার ছাড়া, আও ইল্লা কফিজাহিন তাতিন, ওইদিকে টাকা এদিকে মুস্তাসনা বলতেছে কি রে, এক কফিস গম, এক কফিস গম, তাহলে লাজিমাহুল মিয়াতু দিরহামিন, মিয়াতু দিরহাম, তার কাছে 100 দিরহাম লাজিম হবে, ইল্লা কিমাতাদ দিনার, তবে দিনারের মূল্য ছাড়া, দিনারের মূল্য তো 100 টাকা কাটিয়ে নিবে, বুঝছো? হ্যাঁ, যে আমার কাছে 100 দিরহাম পাবে দিনার ছাড়া, এক দিনার ছাড়া, এক দিনার ছাড়া, এখানে মূল্যটা না ধরে যদি মানে দিনার আছে দিরহাম আছে দুইটা থেকে সে শুধু দিরহামটা পাচ্ছে দিনারটা পাচ্ছে না, এমনটা না এরকম যদি মিশ্রিত পায়, অর্থাৎ 50 দিরহাম পায় 50 পায়, কি বলে যে দিরহাম, তখন তো সহজ মশালা দিনার থেকে কাটবে, এটা তো আছে, ওটার হাম মিছিল না থাকলে না সমস্যা, হাম মিছিল একটা থাকলে তো ওটা থেকে একটা থেকে কেটে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে যেটা হাম মিছিল নাই, ভিন্ন দুই জিনিসের মধ্যে ইস্তেসনা করলে তুমি কিভাবে কাটবা, হয়তো ওই মুস্তাসনার সম পরিমাণ জিনিসটা কাটতে হবে, যে ও মুস্তাসনাটা তো ওটাতে নাই, দিরহামের মধ্যে তো আর দিনার নাই, তবে এক দিনারের যতটুকু মূল্য, ধরো এক দিনার সমান যদি এদিকে 5 দিরহাম হয়, 5 কাটি যাবে, এটা আর কি কথার কথা বললাম। তাহলে অও ইল্লা কফিজাহিন তাতিন, অথবা এক গম কিরেই, ধরো এক কফিস গম, ওইদিকে মুস্তাসনা মিনু আছে বাবা কত 100 টাকা, আর এদিকে মুস্তাসনা হচ্ছে গম, তাহলে মিশলে মুস্তাসমান কাতি হয়ে গেল না, তাহলে কি করতে হবে, এক কফিজের গমের যত মূল্য ওই মূল্যটা 100 দিরহাম থেকে বাদ যাবে, সহজ কথা, যদিও বা কি মুস্তাসনা মিল নাই, তারপরেও এক কফিস যদি কথার কথা আমাদের 50 দিরহাম হয় আর ওইদিকে মুস্তাসনা আছে 100, তাহলে 50 বাদ আর 50 সাব্যস্ত হবে আর কি, ঠিক আছে না রে বা? ইল্লা কফিজাহিন তাতিন লাজিমাহু মিহাতু দিরহামি, তার উপর 100 দিরহাম লাজিম হবে, ইল্লা কিমাতাদ দিনার, অথবা কি রে তবে এক দিনারের কিমত ব্যতীত, আউল কফিস, অথবা এক কফিস গমের মূল্য ব্যতীত আর বাকিগুলো লাজিম হবে। ক্লিয়ার মাসালা, বুঝছো? মানে যদিও বা মিল নাই, তবে এক কফিস গম কত দিরহামে পাবে, 10 দিরহামে পেলে 10 দিরহাম বাদ যাবে, 15 হইলে 15 দিরহাম বাদ যাবে। ওলাও কলা, আর কেউ যদি বলে লাহু আলাইয়া মিয়াতুন ওয়া দিরহামুন, সে আমার কাছে 100 দিরহাম, সে আমার কাছে 100 এবং 1 দিরহাম পাবে। হ্যাঁ, ওয়াও আছে, এই খেলা আমাদের মূল উসুল তো এখানে বোঝাচ্ছে, সে আমার কাছে 100 পাবে এবং 1 দিরহাম পাবে, তো বলে যে 100 এটা কি ধরবা, বলে যে দিরহাম, যেহেতু আতফ করছে কাকে রে, দিরহামকে, 100-র উপর আতফ করছি দিরহামে, 100 এটা যদি বা কি বলি নাই, কিন্তু পরে মাতুব দিয়ে বোঝা যাচ্ছে এটা কি রে, ওইটা 100 দিরহাম, তো আমরা বলি না সে আমার কাছে 105 টাকা পাবে, তার মানে কি লাহু আলাইয়া মিয়াতুন ওয়া খামসাতুন, তার মানে লাহু আলাইয়া মিয়াতু দিরহামিন ওয়া খামসাতিন, এরকম আর কি, বুঝছো? অর্থাৎ ওই যদি জিন্স না বলো, ফরের মাতুব অনুযায়ী মাতুফ অনুযায়ী কি হবে, এতেবার হবে। লাহু আলাইয়া মিয়াতুন, তার জন্য আমার উপর এক কিরে বলা কি বাবা, 100 ওয়া দিরহামুন, এবং 1 দিরহাম, বলছে ফাল মিয়াতু কুল্লুহা দিরহাম, বুঝছো? তাহলে তখন মিয়াত 100টা পুরোটাই কি দারাহিম ধরবো আমরা, তার মানে টোটাল 101 দিরহাম, বুঝছো? তুই মনে করি কি ধরত না
আহারে বাবা, এটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেটা যায় না, এটা মাস 2-3 লাইন গেছে যায়, তারপরে তো কিছু শুরু দিয়ে পড়ে দিলাম আমি। ওয়াইন ক্বালা লাহু আলাইয়া মিয়াতুন ওয়া সাওবুন, এলা বুঝো জি ওদের এদিকে বলছে কত 100 আর এদিকে বলছে একটি কাপড়। তো এখন আগের মাসালের মতো কি হবে, না ওখানে 101 মিয়া, তো এটা কি দেড়হাম, 101 দেড়হাম। আর এখন এখানে মিয়াতুন আর সাওবুন বলছে এটা 101টি কাপড় হবে না, কারণ এটা সাওবুন, এটা মিয়াতুন টাকার উপর দালালত করে না, ওইদিকে দেড়হামুন এটা টাকার উপর দালালত করে। বুঝছো না মতিউল্লাহ? জি জি মিয়াতুন গোটি আর উদ্দি দালালত করে আদতের উপর, টাকার আদতের উপর, সেমভাবে দেড়হাম এটা করে। সব এটা তো আদতের উপর দালাত করবে না। হ্যাঁ, সবকে আদত দ্বারা প্রকাশ করা যায়, 5টি কাপড়, 6টি কাপড়, 10টি কাপড়। তবে একটি সব আর ওইদিকে 100 বললে এই জিনিস মানে যেহেতু ওইটা দ্বারা আদত বুঝাচ্ছে আর সব দ্বারা কাপড় বুঝাচ্ছে, তুমি খেয়াল করো না, দুই জিনিস এগিয়ে দেয়। আর দেড়হামুন মানে ইবো আদত, ইবো 1 দেড়হাম বুঝাত দেয়, একটি হেরি। এই জন্য দেড়হাম এটা এই দেড়হামের উপর মিয়ার উপর আচ্ছ হয়েছে, আর এদিকে সব এটা দেড়হামের উপর মিয়ার উপর আসবে হচ্ছে না, কারণ সব এটা হচ্ছে একটা সাই আর মিয়া এটা হচ্ছে কি একটা আদত, এজন্য এটা হবে না। হয়তো লাজিবাহু সাবুন ওয়াইদুন, এক্ষেত্রে একটি কাপড় ওয়াজিব হবে, সুন্দর উসুলি কেউ ধরানো যাবে ছোটো জায়গা, মানে ইন্টারভিউ দিলে সে মিয়াতুন ওয়া দিরহামুন দ্বারা উদ্দেশ্য কি, মিয়াতুন ওয়া সাওবুন দ্বারা উদ্দেশ্য, ঠিক আছে না রে? ফালমার যাও ফি তাফসিরিল মিয়াতু ইলাইহি, জি তাফসীর করতে হবে তখন মিয়াতে। হ্যাঁ যদি বুঝো এখানে সব দ্বারা উদ্দেশ্য সংখ্যা নেই, তাহলে এটা কি ইস্তেমাল হবে মিয়াতের জায়গায়? তুই কেলে নিবে বাজি, 101টি কাপড় যদি বলতে চাই এরকম ভাবে, তখনও ওইভাবে বলতে হবে মিয়াতু সাওবিন ওয়া সাওবুন। মানে যদি মুরাদ যদি হয় এরকম ভাবে, তাহলে এরকম না হবে না, তুমি যদি কাপড়ে বুঝাইতে চাও, এখানে আসলে সব কথার উপর তো কত প্রসঙ্গ আছে না, বুঝো কথার কথা ইতে খর ব্যবসায়ী ইতের লগে লেনদেন হয় ওইতে খর, তাহলে সে যদি বলে লাহু আলাইয়া মিয়াতুন ওয়া সাওবুন, তার মানে এটা কাপড়ে বুঝাচ্ছে, ঠিক আছে? এমনি কোনো মজলিসের মধ্যে যদি একরার করে এটা বা কোনো কিছু, তোমার সাথে ওর কথা তোমার থেকে কাপড়ে কিনে, এখন তুমি যে বলতেছো 101টা, মানে 101টা এটা কাপড়কেই বোঝাচ্ছে। কিছু জিনিসও বলে যে আমাদের মাসাইলগুলো হাল এবং তোমার ইয়ার উপর ডিপেন্ড করে, হালের উপর, ওরফের উপর, রেওয়াজের উপর, ঠিক আছে? এই জন্য আদাবুল মুফতির মধ্যে আছে যে একজন যিনি মুফতি হবেন তাকে অবস্থা গ্রাম যেখানে ফতোয়া দিবে, যে জায়গা দেশের রেওয়াজ প্রচার প্রচলন এগুলো জানতে হবে। ওই দিন একটা ইয়া পাইছি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওস্তাদের সোহবত তারা ফতোয়া দিতে পারবে না, বুঝজনে এনে ক্লাস বা ওস্তাদের সোহবত ছাড়া নিজে বা আছে তো না, তো ওরা মনে করে যে আমি তো পারতেছি, আমি বুঝতেছি, আসলে না। কারণ তোমরা এই জন্য আমরা কামিলে পর্যন্ত ফুল ক্লাস করছি, কারণ হচ্ছে তোমাদের ওস্তাদরা হচ্ছে যে কি, ওনারা অনেকগুলো কিতাব পড়াইছেন দীর্ঘদিন, আর হচ্ছে একটা ওনাদের অভিজ্ঞতা থেকে একটা কথা বলে। কিতাবে অনেক কথা পাওয়া যাবে, সব কথা তো আর বলা যায় না, সব কথা তো আর ফতোয়া না, একটা বিষয়ে যেমন আব্দুল আজিজ আনোয়ারি এ মসজিদের ভিতরে পড়া যাবে না যাবে নি এটা নিয়ে লেখালেখি লাইভে আসছে। মুফতি সাহেব হুজুর ওই দিন একটা মারলো না এখানে দাওয়াতে খায়, মুফতি সাহেব হুজুর বলতেছে পারবে। এই দেখো ওস্তাদের সোহবতের কারণে তারতম্য হয়, ফতোয়া কিতাবত তো আছে। আর আমি তোমার যেতে মসজিদের উদ্দি জানা যা ফরম যাইব না যাইব, তোমারা আছি, তুই আসলি এটা ফিসদ আলোচনা করছি না। সর্বশেষ আমি বলছি যে শুধু মাকরু বলছি যে যেটা এটা দেখতেছে যদি মুফতি সাহেব হুজুর বলতেছে, যদি মানুষও ভিতরে যায় কি খাটিও ভিতরে জায়নামাজও ভিতরে, জায়নামাজ করি মুদ্রা ভিতরে, তখন মাকরু। কিন্তু মানুষ বাইরে মুদ্রা বাইরে, তখন মাকরু না। কারণ হচ্ছে যে ওখানে আমরা একটা ইল্লত পড়ছি, তলবিস, মসজিদকে দূষিত করে ফেলা, এখন ময়লা করে ফেলা। এখন ইয়া যদি বাইরে থাকে, মৈয়ত যদি বাইরে থাকে, তারপর তার সাথে কিছু বাদ মুসল্লিও যদি বাইরে থাকে, তাহলে তলবিসের তো আশঙ্কা নাই, ঠিক আছে না?
হ্যাঁ এটা আর কি। আর হারজ অবস্থায় যদি জায়েজ হয়, হারজ অবস্থায় যদি কি হয়ে যায়, জায়েজ হয়, তাহলে এটা আসলান জায়েজ আছে। তবে ডাইরেক্ট ভিতরে হবে না যে, ভিতরে হবে না যে, ভিতরে যে যেহেতু পুরো ভিতরে মসজিদের মধ্যে, তো এটা তো জানাজার জন্য উত্তম হচ্ছে খালি মাঠে পড়া, ঈদের নামাজ খালি মাঠে পড়া, এগুলো হচ্ছে উত্তম আফজল। তো ঈদের নামাজ মসজিদে পড়তেছেন না, এভাবে আর কি। তো জানাজার খাটিয়া এবং ইমাম দুজন ভিতরে থাকা মাকরুহে, বাকি দুই অবস্থায় জায়েজ। অর্থাৎ খাটিয়া বাইরে ইমাম ভিতরে, অথবা খাটিয়া বাইরে কিছু মানুষ ইমাম সহ বাইরে, জায়েজ। তো এটা বলতেছি কিতাবে অনেক ধরনের কথা পাবে, কিন্তু ওস্তাদের সোহবতটা হচ্ছে বড় জিনিস। ওস্তাদের সোহবত না পাইলে দোয়া করছি ব্যাক করে। সোহবত এটার জন্য বড় জিনিস। একই কথা বিভিন্ন কিতাবে অনেক ধরনের পাবে, তুমি সবগুলো সামঞ্জস্য করে কি করবা, এটা উসুল দেখবে যে আমাদের আকাবেররা এই ব্যাপারে কী ফতোয়া দিয়েছে, তাদের কোনো রায় আছে কি না। কী বলছি বুঝছো, সলাফকে অনুসরণ করতে হবে ফতোয়ার ক্ষেত্রে। দেখতেছো যে না, ওনাদের এই ব্যাপারে কোনো কি নাই, ফতোয়া নাই, তখন তোমাকে এই বিষয়টা নিয়ে আরও গবেষণা করতে হবে, আরও আমাদের কোনো উসুলের মোখালেফ হচ্ছে কি না। এবং সবচেয়ে যেটা দেখতে হবে, মাসলাহাতুল উম্মা কি, এখানে উম্মতের জন্য কোনটা কল্যাণকর, ঠিক আছে, কোন ফতোয়া দিলে এটার মধ্যে উম্মতের কল্যাণ নিহিত আছে, এটা দিতে হবে। তুমি একটা আছে কি তা বলতেছে, এটা বলছেন ওনারা ওনাদের সময়ের এতে পারে, যেমন উজরত আলাদ দরস, এই দরস দিয়ে টাকা নেওয়া, কোরআন তারাবি পড়ায় টাকা নেওয়া, কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া, পূর্ববর্তী সকল কিতাবে এটা মাকরুহে তাহরিম। তো তুমি এটা ফাইন আসলে হবে, কিতাবে আছে কই কই রে বলছি বুঝছো। পরবর্তী ওলামাই কেরাম, ওলামাই মোতাখিরিন এটাকে জায়েজ দিয়েছেন, কারণ এটা যদি জায়েজ না হয় তাহলে আলেমরা কি উফাস মরতে হবে, সহজ কথা। এক কথা হচ্ছে কি উফাস মরতে হবে, তো উফাস থেকে কেউ কি দিনের খেদমত করবে? হ্যাঁ, দিনও যাবে, সব যাবে গা। তার মানে এটা দিতে হবে। তবে আলেমের নিয়ত রাখতে হবে যে কি, আমি খেদমত করতেছি, আমি যেগুলো খেদমত করছি এটা সওয়াবের নিয়তে, তবে আমি যেটা টাকা বা উজরত নিচ্ছি এটা হচ্ছে আমি যেহেতু একটা সময় দিচ্ছি, এ সময়ের বিনিময়, এটা আমাদের নিয়তে থাকতে হবে, সময়ের বিনিময়। ধরো তুমি যদি ওই সময়টা এক জায়গায় দিতা তাহলে টাকা পাইতা না, তাহলে হ্যাঁ, কিন্তু নিয়ত রাখতে হবে যে কি সওয়াবের, আল্লাহ তাকার রুবের, তাকার রুবিল আল্লাহ, হ্যাঁ আল্লাহ তাকার রুব উজ্জানের, ঠিক আছে। লাজিমাউ সাউবুন ওয়াহিদ ওয়াল মারজাউ ফি তাফসির মিয়া ইলাইহি, আর 100 তাফসির 100 সব জন্য তাফসির ফিরবে তার দিকে, অর্থাৎ সে কি বলতেছে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি 100 দ্বারা কি বুঝাইছো, 100 দ্বারা কি তুমি কাপড় বুঝাইছো, তোমার মাসালা এখানে চলে আসছে। কিন্তু তুমি কি 100 দ্বারা কাপড়ে বুঝাচ্ছ? হ্যাঁ বুঝাচ্ছি, তাহলে হয়ে গেছে, ঠিক আছে বাবা। ওয়ামান আকাররা বিশাইয়িন, হ্যাঁ এরপর বলো তো, হ্যাঁ তাইলে ওয়ামান আকাররা বিশাইয়িন, কেউ যদি কোনো কিছু স্বীকার করে নিল, কোনো হককে, মানে পাবে এটা আমার উপর, ওয়াকালা এবং বললো ইনশাআল্লাহ মুত্তাসিলান বি ইকরারিহি, ওই তার ইকরারের সাথে ইনশাআল্লাহ কথাটা মুত্তাসিল করে বললো। বুঝছো বাবারা, প্রথম বলছে আকাররা বিষয়, মানে সে আমার কাছে, অর্থাৎ লাহু আলাইয়া শাইউন, লাহু আলাইয়া এটা বলে সাথে সাথে বলছে ইনশাআল্লাহ, কি বলছে রে, তার মানে লাহু আলাইয়া শাইউন ইনশাআল্লাহ, এটা যদি তার ইকরার সাথে মুত্তাসিলান করে বলে, লাম ইয়ালজামুহুল ইকরার, তার ইকরারটা কি রে হবে না, সাওবান, লাম ইয়ালজামুহুল ইকরারু সাওব, হ্যাঁ হ্যাঁ এটা আর কি, তার উপর কোনো কাপড় কি হবে না, লাজেম হবে না। আর ওমান আকাররা বিগদাবি সৌবিন ওয়াজা বিসৌবিন মাইবিন, বিগদাবি কেন বলতেছি, বিগসফি না, কেউ যদি কোনো চিন্তায়ের কাপড়ের কথা কি করে রে স্বীকার করে, ওয়া কারো কাপড় চুরি হয়েছে, ওই স্বীকার করছে আমি চিন্তা করছি আমি চুরি করছি, এটা স্বীকার করছে। এখন যখন মাল চুরি করছে, যখন যেটা কাপড় আনতেছে এটাতে রেখে ত্রুটি, যে নিচে তো চুরি করে একগুলো, এখন যেগুলো সে দিচ্ছে ফেরত
এটা হচ্ছে যা বিসাউবিন মাইবিন, এমন কাপড় যার মধ্যে আইব আছে। এই বুঝতেছো, যার মধ্যে কি আছে? ফাল কাউলু কাউলুহু, তখন তার কৌলেই কি হবে? ধরা হবে। কারণ ওই আগের রুল বারিউল জিম্মা, তার কারণ সে গসব করছে, ঠিক আছে, এখন গসব করে স্বীকার করার পর তার ইয়ে হবে যে তার জিম্মা থেকে মুক্ত হওয়া। এখন সে একটা কাপড় দিলে হয়ে যাবে। এটার মধ্যে যদি কোনো দোষ থাকেও ওর কথাটা ধরে নিতে হবে, যেহেতু ও শুরু করছে। উইতে তো বালা ফাইবেল্লাই কী করিব, এই বলবে যে কি না আমার ভালো জিনিস নিয়ে গেছে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক।